দর্শক যেমনটি দেখছেন ইতিমধ্যেই বাইতুল মোকাররমের দক্ষিণ পাশে লিংক রোডে কিন্তু দেখা যাচ্ছে যে ফুটপাত উদ্ধার অভিযান চলছে এবং ইতিমধ্যেই ফুটপাতের যত সমস্ত দোকানপাট কিন্তু বোল্ডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে, সেরকম দৃশ্য কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। দেখছেন যে বড় একটি বোল্ডোজার কিন্তু এখানে নিয়ে এসেছেন এবং অসংখ্য দোকানপাট কিন্তু ইতিমধ্যেই ভেঙে ফেলেছেন। যেমনটি দেখছেন সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি টাইমস রোডের পর্দায়। আপনারা দেখছেন যে এখানে অসংখ্য দোকানপাট রয়েছে, বিশেষ করে ফুটপাতের যে দোকানগুলি হকাররা বসাতো সেই দোকানগুলি কিন্তু হ্যাঁ, আমরা দেখছিলাম যে ঠিক বেলা 11টার দিকে কিন্তু এখানে উদ্ধার অভিযান চলার কথা ছিল, কিন্তু সেক্ষেত্রে তাদের একটু কালক্ষেপণ করে তারা এসেছেন, অর্থাৎ অনেক সময় পরে কিন্তু তারা এখানে এসেছেন। এসে আমরা দেখছি যে সরাসরি এখানে একজন ম্যাজিস্ট্রেট এসেছেন এবং একটি বোল্ডোজার কিন্তু নিয়ে আসা হয়েছে। আসার পর থেকেই তারা ঠিক এই ফুটপাতে থাকা সমস্ত দোকানপাট কিন্তু তারা ঘুরিয়ে দিচ্ছেন এবং ইতিপূর্বে আমরা দেখছিলাম যে অসংখ্য মানুষ তাদের ফুটপাতে থাকা যে দোকানগুলি রয়েছে সেই দোকানগুলি কিন্তু সরিয়ে ফেলেছেন এবং যেখানে বসে তারা দোকানদারি করতেন, অর্থাৎ যেই চকিগুলোতে বসে দোকানদারি করতেন সেই চকিগুলোও কিন্তু সরিয়ে ফেলেছে। কিন্তু আসলে অনেক সময় পিছিয়ে যাওয়ার কারণে তারা কিছু সংখ্যক মানুষ মনে করছিলেন যে হয়তো আজকে এই অভিযান আর চলবে না এবং এই পর্যন্তই থাকবে, যার কারণে কিন্তু তারা কিছু মানুষ হচ্ছে এখান থেকে যে চকিগুলো রয়েছে অর্থাৎ যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো কিন্তু সরায়নি এবং যার কারণে কিন্তু পরবর্তীতে হুট করেই আবার এদিকে আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে প্রত্যেকটা অভিযানে কিন্তু ম্যাজিস্ট্রেট এবং যে কর্তৃপক্ষ ডিসি থাকে তারা কিন্তু ইতিমধ্যেই সেই খবর কিন্তু জানিয়ে দেয় বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন লিফলেটের মাধ্যমে যে এবং জানিয়ে দেওয়া হয়, অর্থাৎ যেই এলাকায় উদ্ধার অভিযান চালাবেন সেই এলাকার লোকজনকে কিন্তু জানিয়ে দেওয়া হয়। কিন্তু এখানেও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল অনেক মানুষ রয়েছে যারা অলসতামি করে কিন্তু তাদের এই দোকানপাটগুলি সরায়নি, যার কারণে বোল্ডোজার এসে সরাসরি ভাঙ্গা শুরু করে দিয়েছে। আপনারা অবগত আছেন রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোর রাস্তাঘাট দখল করে যে দোকানপাটগুলো আসলে বসানো হয় তার ফলে কিন্তু যানবাহন চলাচলে। দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি রাজধানীর সব থেকে ব্যস্ততম জায়গা হচ্ছে গুলিস্তান, অর্থাৎ বাইতুল মোকাররমের আশপাশ এলাকা। এই এলাকার মধ্যে কিন্তু অসংখ্য দোকানপাট ফুটপাতে কিন্তু বসে। এক কথায় আপনাদেরকে যদি বলি যে এই গুলিস্তান এলাকায় ফুটপাত দিয়ে হাঁটার মতো কোনো অবস্থা কিন্তু থাকে না, অর্থাৎ রাজধানীর মধ্যে সব থেকে ব্যস্ততম ফুটপাত ও ব্যস্ততম নগর হচ্ছে গুলিস্তান, আর যেখানেই চলছে বোল্ডোজার দিয়ে অভিযান এবং এখানে ফুটপাতে থাকা সমস্ত দোকানপাট কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এই দৃশ্য কিন্তু আমরা ইতিমধ্যে দেখছি এবং ঠিক সকাল থেকে আমরা লক্ষ্য করছিলাম এখানে অসংখ্য দোকানপাট বসেছিলেন এবং খুবই ব্যস্ততম সময় কিন্তু তারা পার করছিলেন। পরবর্তীতে অর্থাৎ এই অভিযান চলার ঠিক আগ মুহূর্ত থেকে কিন্তু তারা কিছু সংখ্যক মানুষ তাদের যে দোকানপাট রয়েছে সেই দোকানপাট কিন্তু সরিয়ে ফেলেছেন এবং অনেকেই তার মালামাল নিয়ে গুটিয়ে কিন্তু ঠিক এখান থেকে চলে গিয়েছেন। কিন্তু কিছু সংখ্যক মানুষ এই সময়টুকু পাননি, যার কারণে তাদের যে দোকানপাটগুলি রয়েছে সেই দোকানপাটগুলি কিন্তু বোল্ডোজারের মাধ্যমে ভেঙে ফেলা হচ্ছে, যেমনটি আপনারা দেখছেন। দর্শক যেমনটি চলছেন দেখছেন যে এই মুহূর্তে বাইতুল মোকাররমের দক্ষিণ
প্লাজা অর্থাৎ গুলিস্তান এবং লিং রোড যে রয়েছে সেই লিং রোডে কিন্তু উদ্ধার অভিযান চলছে, ফুটপাত উদ্ধার অভিযান চলছে। আমরা সকাল থেকে এখানে উপস্থিত ছিলাম, আমরা সকাল থেকে এখানে অনেক দৃশ্য কিন্তু ইতিমধ্যে দেখেছি যে ঠিক সকাল 10টার আগ মুহূর্তে অসংখ্য দোকানপাট এখানে বসেছিলেন এবং তারা কিন্তু বেচা কেনা শুরু করেছিলেন। দর্শক যেমনটি দেখছেন যে এই মুহূর্তে বাইতুল মোকাররমের লিং রোড দক্ষিণ প্লাজায় ঠিক আমরা দেখছি এই মুহূর্তে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক যে উদ্ধার অভিযান, সেই উদ্ধার অভিযান কিন্তু চালানো হচ্ছে। এখানে আমরা দেখছি যে ফেলুডর অর্থাৎ বোল্ডোজার দিয়ে কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে ফুটপাতে থাকা সমস্ত দোকানপাট। দেখছেন এখানে অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু রয়েছে, অর্থাৎ অসংখ্য পুলিশ সদস্য কিন্তু এখানে রয়েছেন। মূলত আমরা ঠিক সকাল থেকে এখানে অবস্থান করছিলাম, আমরা দেখছিলাম যে অসংখ্য দোকানপাট কিন্তু ইতিমধ্যে ফুটপাতে বসেছিলেন এবং বেচা কিনাও কিন্তু জমজমাট হচ্ছিল। ঠিক অভিযান শুরুর আগ মুহূর্তেই তারা অর্থাৎ অভিযান চলবে বুঝতে পেরেই কিন্তু তারা তাদের যে দোকানপাট রয়েছে, অসংখ্য দোকানদার কিন্তু তাদের দোকানপাট সরিয়ে ফেলেছেন এবং কিছু সংখ্যক দোকানদার রয়েছে যারা তাদের দোকানপাট সরাতে পারেননি, কিন্তু তাদেরগুলোই ইতিমধ্যে অর্থাৎ এখানে অবস্থানরত যে দোকানগুলি রয়েছে, ফুটপাতে থাকা যে দোকানগুলি রয়েছে, সেই দোকানগুলি কিন্তু তারা ফেলুডারের মাধ্যমে অর্থাৎ বোল্ডোজারের মাধ্যমে কিন্তু ঘুরিয়ে দিচ্ছেন, এমন দৃশ্য কিন্তু আমরা ইতিমধ্যে দেখছি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক এই উদ্ধার অভিযান চলছে। যেমনটি দেখছেন যে ইতিমধ্যে এখানে ম্যাজিস্ট্রেট কিন্তু ঘুরে ঘুরে দেখছেন যে যেই সমস্ত এলাকাগুলোতে দোকানপাট রয়েছে তারা সেখানে তাদের যে অভিযান রয়েছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক যে অভিযান রয়েছে সেই অভিযান কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। কিছুক্ষণ পূর্বেই কিন্তু তাদের যে দোকানপাটগুলি রয়েছে অর্থাৎ ফুটপাত থেকে কিন্তু নিয়ে তারা এই বাইতুল মোকাররমের যে মসজিদ প্রাঙ্গণ রয়েছে সেই প্রাঙ্গণে কিন্তু তারা ঢুকিয়েছিলেন, কিন্তু ইতিমধ্যে এখানেও কিন্তু ম্যাজিস্ট্রেট এসে তাদের তৎপরতা চালাচ্ছিলেন এবং সেখানে সেগুলি দেখে কিন্তু তারা তাদের যেই সরঞ্জাম রয়েছে, যে জিনিসপত্র রয়েছে সেগুলো কিন্তু তারা সরিয়ে ফেলছে। যারা রয়েছেন তারা কিন্তু এই দোকানপাটগুলো আবারও এখান থেকে যে তাদের চৌকি এবং দোকানের সরঞ্জামাদি আছে সেইগুলো কিন্তু এখান থেকে নিয়ে যাচ্ছেন, যেমনটি দেখছি। ভাই সাহেব বাড়ি দিবে। যেমনটি দেখছেন যে ফুটপাতে থাকা সমস্ত দোকানপাট এবং দোকানপাটে যে সরঞ্জামা দিচ্ছিল জিনিসপত্র সেগুলো কিন্তু
ইতিমধ্যে ভেঙে ফেলা হচ্ছে এবং ফুটপাত থেকে যে দোকানগুলো সরিয়ে তারা বায়তুল মোকাররমের ভেতরে রেখেছিলেন, সেগুলো কিন্তু ইতিমধ্যে দেখছেন যে ভেঙে ফেলা হচ্ছে এবং দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা নিজেরা দর্শক যেমনটি দেখছেন যে ফুটপাতে থাকা যেই বাঁশগুলি ব্যবহার করা হতো দোকান বসানোর জন্য, বিভিন্ন দোকানের যে সরঞ্জামাদি সেখানে দর্শক যেমনটি দেখছেন যে ইতিমধ্যে গুলিস্তান অর্থাৎ বায়তুল মোকাররমের দক্ষিণ প্লাজা, সেখানে কিন্তু ফুটপাত উদ্ধার অভিযান চলছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক। এখানে ম্যাজিস্ট্রেট সশরীরে উপস্থিত থেকে কিন্তু এই উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন এবং ফুটপাতে থাকা সমস্ত দোকানপাট এখান থেকে ভেঙে ফেলা হচ্ছে বোল্ডোজারের মাধ্যমে। তেমনটি দেখছেন যে বড়সড় একটি বোল্ডোজার কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে এবং অসংখ্য পুলিশ সদস্যও কিন্তু এখানে রয়েছেন যারা তাদের এই কাজ চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক উদ্ধার অভিযান চালানো হচ্ছে গুলিস্তান অর্থাৎ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের দিকে, ঠিক লিং রোডের আশেপাশে থাকা সমস্ত ফুটপাতে থাকা সমস্ত দোকানপাট কিন্তু ইতিমধ্যে বোল্ডোজার অর্থাৎ ফেলুডো দিয়ে কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং পরিচালনা করছেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট সহ অনেকে উপস্থিত রয়েছেন। এখানে অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আমরা ইতিমধ্যে দেখছি। আপনারা একটু চাপেন, এখান থেকে সরে যান, আমাদের বেশি ঢোকার জায়গা করে দেন, এখান থেকে সরে যান। রাস্তা বলেন একটু দিয়ে মানে নেই, এখান থেকে সরেন, এখান থেকে সামনে থেকে সরেন, দৃষ্টি আকর্ষণ করছি, এখান থেকে সরেন। আপনারা যেমনটি দেখছেন যে ফুটপাতে থাকা যেই চৌকিগুলো রয়েছে অর্থাৎ যেই চৌকিগুলোর উপরে বসে হকাররা তাদের দোকানদারি করতো, বিভিন্ন মালামাল সেই চৌকির উপরে রাখতো, সেগুলো কিন্তু ইতিমধ্যে ভেঙে ফেলা হচ্ছে, গুড়িয়ে দেওয়া হচ্ছে বোল্ডোজার এবং ফেলুডারের মাধ্যমে। আপনারা দেখছেন যে অসংখ্য পুলিশ সদস্য এখানে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক
তাদের যে উদ্ধার অভিযান সেই উদ্ধার অভিযান কিন্তু ইতিমধ্যে চালিয়ে যাচ্ছেন। এমনটি কিন্তু আমরা দেখছি এখানে। আপনারা দেখছেন যে আমরা ঠিক সকাল থেকে এখানে অবস্থান করছিলাম এবং সেখানে সকাল থেকে এসে দেখেছি যে এখানে বেচা কিনে কিন্তু জমে উঠেছিল, অর্থাৎ তাদের যে দোকানপাট রয়েছে সেই দোকানপাট কিন্তু তারা বসিয়ে বেচা কেনা করছিলেন। উদ্ধার অভিযান শুরুর ঠিক আগ মুহূর্তে তারা বুঝতে পেরে কিন্তু তারা তাদের যে দোকানপাট রয়েছে সেই দোকানপাট কিন্তু সরিয়ে ফেলার চেষ্টা করছিলেন এবং অসংখ্য দোকানদার কিন্তু তাদের সেই দোকানপাট সরিয়ে ফেলেছেন। কিছু সংখ্যক দোকানদার রয়েছে যারা তাদের দোকান সরাননি এবং সেগুলি কিন্তু ইতিমধ্যে ফেলুডার অর্থাৎ বোল্ডোজারের মাধ্যমে ঘুরিয়ে দিচ্ছেন। দেখছেন এখানে থাকা যে চৌকিগুলো রয়েছে দোকানদাররা কিন্তু সেই চৌকিগুলো সরিয়ে ফেলার চেষ্টা করছেন ইতিমধ্যে। দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে এখানে আসার পর আমরা বেশ কিছু দোকানদারের সাথেও কথা বলেছিলাম, তারা কিন্তু বিভিন্ন দাবির কথাও বলেছেন। বিশেষ করে বলছেন যে সরকারের এই উদ্যোগকে তারা সাধুবাদ জানাচ্ছেন, কিন্তু তারা যদি স্পেসিফিক ভাবে তাদের যদি একটু কর্মসংস্থানের ব্যবস্থা করে তাদের এই অভিযান পরিচালনা করতে তাহলে খুব ভালো হতো। এখানে অসংখ্য মানুষের রুটি রুজির ব্যাপার রয়েছে যারা ইতিমধ্যেই খুব বিপদের সম্মুখীন হচ্ছেন। অনেক মানুষ এখানে রয়েছেন যারা দিন এনে দিন খায় এরকম ব্যাপার রয়েছে এবং একদিন দোকানপাট না চললে কিন্তু তাদের খাওয়া পড়ায় খুব কষ্ট হয়ে যায়, যে বিষয়গুলি তারা উল্লেখ করছিলেন এবং সেই বিষয়গুলি কিন্তু আমরাও লক্ষ্য করছিলাম এখানে যে অসংখ্য দরিদ্র মানুষজন রয়েছে যারা এখানে দোকান চালাতেন এবং সেই দোকানের মাধ্যমে তাদের রুটি এখান থেকে একটু সরে যায়, এখান থেকে লোকজন সরে যান, একটু কষ্ট করে সরে যান। সরকারের কাছে আমি আগুন আবেদন, সরকারের গরিব মানুষের কেন গরিব মানুষের অত্যাচার করতেছে। ঠিক আছে, এটা ইজারাধীন একটা জায়গা, কিন্তু এখানে তারা পরিকল্পিতভাবে আসছে। কি বলুম আঙ্কেল, আমাদের আল্লাহ ছাড়া কেউই নাই, আমরা আল্লাহ ছাড়া কেউই নাই আমাদের। আসলে এই জায়গাটাতে লিঙ্ক রোড আসার কোনো প্রশ্নই ছিল না। এটা একটা দিক থেকে আমরা দেখছি এখানে আসে না, কারণ এটা হলো ইজারাধীন একটা জায়গা, কিন্তু এখানে পরিকল্পিতভাবে একটা লোক এখানে নিয়ে আসছে, মার্কেট কমিটি থেকে একটা লোক এখানে নিয়ে আসছে পরিকল্পিতভাবে, কিন্তু ইনশাল্লাহ সে এখানে কিছু করতে পারবে না আল্লাহর রহমতে, আমরা এটা বুঝি। সে সবসময় টাকা দাবি করতে আসছে, সে ওই প্রত্যেকটা দোকান থেকে 50,000 করে টাকা দাবি করে, ঠিক আছে, সে পায় না, তার জন্য সে পরিকল্পিতভাবে এখানে নিয়ে আসছে তাদেরকে। তারা কখনো আসে না, কিন্তু তাদের এখন নিয়ে আসছে।